আমার প্রিয় ভাইয়েরা, রমাদান উপলক্ষে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেব যা আমাদের রমজানে আমরা করতে চাই। 1 নাম্বার, কোরআন কোরআন কোরআন, গড় হোক কোরআনময়। কোরআন পড়তে পারেন না, এ রমাদানে শিখবেন। কোরআন পড়তে পারেন, বিশুদ্ধ পারেন না, এ রমাদানে বিশুদ্ধ করবেন। বিশুদ্ধ পারেন, সার্টিফিকেট নেবেন। প্লিজ শুনুন, একজন ভালো হাফেজকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাবেন। মাওলানার কথা কিন্তু বলি নাই, হাফেজের কথা বলছি। কারণ মাওলানাদের মাঝে কিছু কিছু অশুদ্ধ তেলাওয়াতওয়ালা মাওলানাও আছে, কিন্তু হাফেজ অশুদ্ধ এটা হয় না। হাফেজদের তেলাওয়াত 100তে 100% শুদ্ধ। এজন্য একজন হাফেজকে 1-2 পৃষ্ঠা পড়ে শোনায়া তারপর উনাকে বলবেন যে হুজুর আপনি এবার বলেন আমার তেলাওয়াতের কি খবর। হাফেজ সাহেব যদি বলে যে আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনি এবার কোরআন রমাদানে খতম করবেন, 1 পারা পড়বেন প্রতিদিন 30 দিনে 30 বার। আর যাদের তেলাওয়াত ভালো নয়, লাহানে জলি, তাদেরকে অনুরোধ করব আপনি অবশ্যই খতমের উদ্দেশ্যে কোরআন পড়বেন না। হাতের ড্রাইভিং ক্লিয়ার না করে যদি আপনি হাইওয়েতে যান, তাহলে আরেক গাড়ি সাফা করবে, গাড়ি খাদে চলে যাবে। কোরআন বিশুদ্ধ না করে খতম পড়বেন না। হাদিস, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অসংখ্য পাঠক আছে যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দেয়, গজবের বদদোয়া দেয়। হায়ের জায়গায় হা পড়েছেন, কাফের জায়গায় কাপ পড়েছেন, আইনের জায়গায় হামজা পড়েছেন, অর্থের মাঝে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন, এ বাবু তোমার আব্বু কই? বাচ্চা কয় আব্বু চাঁদে গেছে। কি বলিস রে, তোর বাবা কি নাসাতে চাকরি করে? চাঁদে গেল কি রকেট দিয়া? বলে না না, ওই যে 2 তালার। ওটা কি চাঁদ না সাদ? বলা দরকার ছিল স, কইছে কি চ। চাঁদ মানি তো চাঁদ আকাশে, আর সাদ মানি ঘরে 10 ফিট উপরে। চয়ের জায়গায় ছ হয়েছে, অর্থ বিশাল ব্যবধান হয়ে গেছে। কাফের জায়গায় কাপ পড়েছ, মেসেজ একবারে উল্টে যাবে। এমনও মেসেজ হয় কুফরি হয়ে যাবে। টান ছিল, টান দেন নাই, ইমান চলে যাবে, এমন জায়গাও আছে। শুধু একটা টান দেন নাই, ইমান শেষ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। বাংলা অর্থ, ও কাফেরা, তোমরা যে মূর্তির পূজা করো আমি সে মূর্তির পূজা করি না। লা আবুদু, আমি পূজা করি না। মা তাবুদুন, যে মূর্তির পূজা তোমরা করো। এখানে যদি লা টান না দেন তাহলে অর্থ দাঁড়াবে যে মূর্তির পূজা তোমরা করো সে মূর্তির পূজা আমিও করি। কইতে চাইলেন কি আর কইলেনটা কি? এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন বিশুদ্ধ করবেন, সার্টিফিকেট নিয়ে পড়বেন। এখন কোরআন যদি পড়েন, তেলাওয়াত করে তাকে রেখে দিলেন, অর্থ কি বুঝলেন না, আবার বুঝলেন মানলেন না, তাহলে আপনি সেই রোগীর মতো, যেই রোগী ডাক্তারের কাছে গেছিল, ওষুধও কিনছিল, না খাইয়া তাকে ফালাইয়া রাখছে, শুধুমাত্র স্লিপটা পড়তেছে, প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, রোগ সারবে তো? বাংলাদেশে এই হচ্ছে তেলাওয়াত। সবাই পড়ে সরু ধরে হাত কাটো, সরু ধরে হাত কাটো, কিন্তু 54 বছরে একজনও কাটে নাই। সবাই পরে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সব হাফেজ সাহেব রমাদানে পড়বে, আমরাও খতম তারাবি পড়বো, ঘরে ঘরে খতম হবে, কিন্তু 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলছে? তাহলে শুধু প্যারাসিটামল তেলাওয়াত হয়, ওষুধ খায় না রে। অবুঝ মুসলমান, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, টিকিট কাটো তাড়াতাড়ি। এখন কোরআন শরীফ খতম করে ভাবছে বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে। আজীব মুসলমান, আল্লাহ বলবে আমি এখানে যা বলেছি মেনেছ, বুঝেছ কিছু? যারা কোরআন পড়ে কিন্তু বুঝে না, আল্লাহ ওদেরকে কোরআনে বলছে গাদা। কামাসালিল হেমার ইয়াহমিলু আসফার, ও গাদার মতো।
গাদার পিঠের মাঝে আপনি তুলে দেন চিনির বস্তা, গাদা চিনির বস্তা নিয়ে চলে যাবে ফেনী, এখান থেকে চলে যাবে একবারে ফেনীতে। তারপরে চিনির বস্তা নামাই দিলেন, গাদা জানে না চিনি যে মিঠা। কোরআন পড়েছে 30 পারা, অর্থ জানেন? কয় মোটেও না, তুমি একটা গাদা। আল্লাহ বলতেছে। কোরআন তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসেনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, ভাবো না, এটা অনুধাবন করো না, তোমাদের কলবের মাঝে কেউ তালা লাগাইছে নাকি? আল্লাহ জিজ্ঞাসা করতেছে। এই জন্য অর্থ পড়বেন 5 আয়াত করে, প্রতিদিন পড়বেন, 5 30 150 আয়াত হবে। আর রমাদান মাসে সিদ্ধান্ত নেবেন 5 পারার অর্থ পড়ব, বুঝবেন, মানবেন। অনুরোধ থাকলো ঘর হোক কোরআনময়, টেবিলের মাঝে কোরআনের অনুবাদ তাফসীর রেখে দেন। আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, ছেলে পড়বে, বউ পড়বে, কেউ না কেউ ঘরের মাঝে কোরআন পড়ছে। সকালবেলা একটু তেলাওয়াত করে ঘুমাবেন। সবাই মিলে কোরআনটাকে ধরেন না। এই রমাদান হোক কোরআনের ঘর। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না? কোরআনমুখী হয়ে যান। ইফতারের আগে দোয়া করবেন, পরামর্শ, ঘরের মাঝে দোয়ার মজলিস করবেন। আপনার বউকে বলবেন যে ইফতারি সবসময় 10 মিনিট আগে রেডি থাকবে। ইফতারি রেডি করতে মহিলারা দোয়ার টাইমটাও পায় না। বলে দেবেন ইফতারি তো রেডি করবেই, তাহলে একটু আগ থেকে শুরু করো। যখন দেখবেন কোনো একদিন যে 2-4 পদ হয় নাই, বলবে যে আজকে একটু কমই করি ইফতারি। সবাই মিলে ইফতার সামনে নিয়ে বসবেন। আলহামদুলিল্লাহ, আমার ঘরে আমি সুন্নাহ বছর থেকে বছর করে আসছি। আমার বড় ছেলেকে বলি তুমি হাত তোলো, আমরা আমিন বলবো। আপনার বউকে বলবেন যে একদিন তুমি হাত তোলো, তাহলে ঘরের মাঝে দোয়ার প্র্যাকটিস তৈরি হবে। একদিন আপনি থাকবেন না, কিন্তু দোয়া চলিতেই থাকিবে। আপনি হয়তো কবরে, কিন্তু দোয়া আপনার কবরে পৌঁছবে ইনশাআল্লাহ। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আল্লাহ তখন দোয়া ফেরায় না। রাসূল বলেছেন, সময় কম, কথা লম্বা, এই জন্য সংক্ষেপ করলাম। এমন জায়গায় আছেন যে জায়গায় হাত তুলে দোয়ার পরিবেশ নাই, হাত তোলা দরকার নাই, হাত না তুলেও তো দোয়া করা যায় না? করবেন। তাহাজ্জুদ, যেহেতু আমরা সাহারি খেতে উঠতেই হবে, 20 মিনিট আগে উঠে যান, 15 মিনিট আগে উঠে যান। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন তাহাজ্জুদ পড়ুন, অভ্যাস করুন। সিগারেট যাদের অভ্যাস, রোজা উপলক্ষে ছেড়ে দেন। কারণ রমাদান মাসে আপনি সিগারেট খাবেন না এমন সময়ই বেশি, যেমন রোজায় থাকবে 14 থেকে 15 ঘন্টা। তারাবি ঘুম থাকবে 6 ঘন্টা, 15 ঘন্টা, 6 ঘন্টা, 21 ঘন্টা। তাহলে আর সময়কে 5 ওয়াক্ত নামাজ আছে, বিড়ি খাওয়ার সময় কোথায়? আপনি চাইলে রমাদান উপলক্ষে সিগারেট ছেড়ে দিতে পারবেন। বিড়ি সিগারেট এমন নিকৃষ্ট জিনিস যার মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে। 1 নম্বর, আগুন। জাহান্নামে আগুন আছে না নাই? কথা বলতে হবে তো। ধোঁয়া, জাহান্নামে ধোঁয়া আছে। দুর্গন্ধ, জাহান্নামে দুর্গন্ধ আছে। 3টাই সিগারেটের মাঝে আছে। একজন মুসলিম আগুন মুখে কেন? আল্লাহ বলছে ফাত্তাকুন নার, আগুন থেকে দূরে থাকো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আগুন থেকে বাঁচো। জাহান্নামীদের জন্য আগুন বানাইছি, তোমার জন্য না। বাধ্য না হলে আগুনের কাছে যেও না, ব্যবহার করতে যাও। আগুন খারাপ জিনিস, দূরে থাকো। আর আপনি এটা মুখে নিয়ে হাঁটেন। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুকে পোড়ায় আগুন দিয়ে। যারা জানেন তারা একটু জবাব দেন, আগুনটা শুরু করে কি দিয়ে? কিরে ভাই, একজনে মাত্র কইল হিন্দি, আপনারা জানেন কি দিয়ে শুরু করে? হ্যাঁ, এটারে বলে মুখাগ্নি। মুখ দিয়ে আগুন দিয়ে শুরু করে। হিন্দু বেটার মুখে আগুন সে নিজে লাগাইছে না অন্য মানুষে? আর আপনারটা আপনি নিজে। হিন্দু বেটার মুখে আগুন গেল সে মরার আগে না পরে, আর আপনারটা আপনি নিজে আগে শুরু করে দিছেন। এমন মহাব্বত বিড়ির লগে লাগাইছে, টয়লেটে বইয়া ওটানে। রুচি কোথায় গেল? পৃথিবীতে রুগীর মতো, আপনার এই সিগারেটের মতো নিজের বদনাম অন্য কোনো খাবার করে না। আপনি দেখবেন কোনো খাবারের গায়ে নিজের দুর্নাম লেখা থাকে না।
কিন্তু বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? সিগারেট পান করবেন না, ধূমপান বিষপান, সিগারেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, সিগারেটে এই হয় সে হয়, লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। যেটা কয় যা আমারে খাইয়েন না, পাবলিক হেডাই এমন খায় তো খায় দুধ বেচা বিড়ি খায়। কেমন লোক আছে না নাই? বাজারে যাইয়া দুধটা বেচা পরে বিড়ি কিনা টানতে টানতে পারি যায়। কি আজিব। আচ্ছা, আজকের মাহফিল বসে আছে বিড়ি পকেটে, এমন আছে না দুই একজন? আইতে আইতেও টানছে, যাইতে যাইতেও টানবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জামাতে নামাজ কোনোভাবে যেন কাজা না হয়। এক ওয়াক্ত কাজা হবে না। 30 রোজা যদি হয় 150 ওয়াক্ত, 29 হলে 145 ওয়াক্ত। আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, রমাদানে 150 ওয়াক্ত জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 150 ওয়াক্ত জামাতে হবে, এক ওয়াক্ত জামাত ছাড়া হবে না। এমন হতে পারে যেদিন মসজিদে জামাত মিস পান নাই, ঘরে নিজের বউ নিয়ে পড়বেন, বউকে পিছনে দাঁড়া করাবেন, আপনি সামনে, বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নিয়ে। মসজিদে গিয়েছেন, ঘরে ফিরে আসবেন কেমনে? ঘরে মসজিদে একজন অপেক্ষা করবেন, ভাই আপনি নামাজ পড়েন না, আসেন জামাতে পড়ি। নামাজ পড়ে ফেলেছে, ওখান থেকে একজনকে বলেন যে ভাই আপনি কি নামাজ পড়ে ফেলেছেন? হ্যাঁ। তা আপনি আমার সাথে জামাতে যদি একটু প্লিজ অংশগ্রহণ করতেন, আপনার নফল হবে, আমার জামাতের সাথে ফরজ হবে। এটা হাদিসের আছে। সিদ্ধান্ত নেন জামাত ছাড়া নামাজ পড়ব না। নফল নামাজগুলো, সুন্নাহ নামাজগুলো পড়বেন, দান সাদাকা বেশি বেশি করবেন। বাড়িতে ভিক্ষুক আসবে, রমাদান নিজের বউকে, নিজের মাকে, নিজের পরিবার বলবেন যে আপনি 5 টাকার এতগুলো কয়েন নিয়ে যাবেন, 200 টাকা, 1000 টাকার 5 টাকার কয়েন প্রতি ভিক্ষুক পাবে, কেউ যেন ফিরে না যায়, দোকানে রেখে দেবেন। অভিযোগ করে হুজুর ভিক্ষা দিতে দিতে অস্থির, এত ভিক্ষুক আসে হুজুর। আমি কই তাই নাকি? অস্থির হলেন কোন কারণে? কোথায় লাইন পইরা যায় হুজুর। আমি কই দোস্ত, যে বেটা ভিক্ষা নেয় সে কি অস্থির হয়? কই না না, হে তো আমার তো লই আরেক জায়গায় যায়। আমি বললাম দেখেন, সে কিন্তু ঠ্যাংভাঙ্গা ভিক্ষুকও আছে, লাঠিতে ভর দিয়ে হাটে ভিক্ষুক আছে। আপনি টাকা দিলে এই টাকা নিয়ে দাঁড়ায় থাকে না, লাঠিতে ভর দিয়ে আরেক দোকানে চলে যায়, আরেক বাড়িতে যায়, সে নিয়ে অস্থির হয় না। আর এক টেবিলে বসে দিয়ে অস্থির হচ্ছ। আল্লাহ চাইলে তার জায়গায় তোমাকে, তোমার জায়গায় তাকে নিতে আল্লাহর একদিনও লাগে না। একদিনও লাগে না, ঠিক উল্টে দেবে। এই জন্য প্রিয় ভাই, দিয়ে অস্থির হইও না, বরং দিয়ে আলহামদুলিল্লাহ বলো যে আল্লাহ তুমি আমাকে দেয়ার তৌফিক দিয়েছ। উপরের হাত নিচে নিতে আল্লাহর একদিনও লাগবে না, এক মুহূর্তে মেটাকার করে দেবে। শেখ হাসিনার মতো প্রভাবশালী বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 5 বার প্রধানমন্ত্রী ছিলেন, 3 বার লাগাতার, আগে ছিলেন 2 বার, এখন আল্লাহ কাঙ্গাল বানাইয়া সাইরা দিছে। যদি নরেন্দ্র মোদী আমাদের দুলাভাই উনি জায়গা না দিতেন, তাহলে ইঁদুরের গর্ত পাইতো না। ঠিক নি? দুলাভাই ফিরে দিলে কই যাইতো? কি দুলাভাই কথা মাইন্ড করছেন? আমি তো কই নাই, কইছে তো আমাদের আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি কইছিল আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী আর স্ত্রী। তো আমার দোষ? আমেরিকা কয় নো ইন্টারেস্ট, ইউকে বলে নো ইন্টারেস্ট, পৃথিবীর কোনো দেশ তাকে রিসিভ করছে না। ইন্ডিয়া যদি বলতো নো ইন্টারেস্ট, পালাতো কোথায়? জেলখানায়। আল্লাহ চাইলে কাকে কোথায় নেয়। এজন্য আপনারা যারা ভিক্ষা টিকা দেন না, গরিবরে ধমক দিয়েন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বসে গরিবরে ধমক দিও না। কারণ গরিবের হাতের উপরে কার হাত থাকে? ও আল্লাহ, সাবধান, ওর হাতের উপরে আল্লাহর হাত থাকে, ওই হাতে ধাক্কা মাইরো না। সাদাকা বাড়ায়া দেন, তাহাজ্জুদ আপনার, এরপরে কি করবেন? বেশি বেশি করে যাকাত টাকাত সহ যত আছে ইবাদত করুন, ইতিকাফের পরিকল্পনা করুন, কদর তালাশ করুন, তাওবা ইস্তেগফার পড়ুন, উমরা করবেন, উমরাহ সম্ভব হলে উমরা চলে যান। ইবাদত যারা মজা নিতে চান তারা মক্কায় চলে যান। 1.5 লাখ টাকার বেশি লাগে না, রমাদানে 1.5 লাখে উমরা হয়ে যায়। আহ কি মজা, কি মজা, কি মজা। মক্কায় আমি এমন রাত দেখেছি,
যেদিন যে রাতে 1 সেকেন্ড মানুষ ঘুমায় না, আমরাও ঘুমাই না। আরে ঘুমানোর টাইম কোথায়? শেষ দশকে তারাবি পড়তে লেগে যায় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তখন 20 রাকাত তারাবি পড়তাম, এটা ছিল করোনার আগে। এখন করোনার সময় 8 রাকাত, গতবার গিয়ে দেখি 10 রাকাত কমাই ফেলছে। 20 রাকাতের তারাবি 2-2.5 ঘন্টা লেগে যেত। তারপর 1 ঘন্টা বিরতি, এরপরে কিয়ামুল লাইল শুরু। কিয়ামুল লাইল পড়তে পড়তে ফজর, সেহেরি খাইয়া ফজরের নামাজ। রাতে সামান্য ঘুম নাই, কি মজা! আর ওদের তেলাওয়াত শুনলে মনে হয় তেলাওয়াত আরো লম্বা হয় না কেন। আর বাংলাদেশের তেলাওয়াত তো সারছে কাম, কনকট বিমানের চেয়ে গতি বেশি। বিশেষ করে গ্রামের কিছু মসজিদ আছে, নামাজ পড়ে গাইমা যাওয়া লাগে, কারণ হুজুরের যে ঠেলা, দপ্পর দপ্পর পরে শুধু। আর কেরাত তো হুজুর কি পরে, হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না। শুধুমাত্র শেষে জালিমিন কইয়া টান মারলে মানুষ বোঝে রুকুতে যাওয়ার সময় হয়েছে। মসজিদে দেখবেন যে পিছনের কাতারে খাড়া খাড়া বারান্দায় পোলাপান গল্প করে, জালিমিনের জন্য অপেক্ষা করে। টান নি হুজুর দিল, কান খাড়া করে থাকে, হুজুর টান মারলে দৌড়াইয়া গিয়া রুকুত যায়। তারপর হয়ে গেল এবার বিতিরের নামাজ। বিতির শেষ কইরা ঘরে গেছে, ঘরে যায় আর শুবে খাবে, তারপরে শুয়ে যাবে। কলিং বেলে টিপ পড়ছে, দরজা খুইলা দেখে এলাকার এক মুরব্বি হাজির। এত রাইতে কেন আসছেন ভাই আমার বাড়িতে? বলে আপনার মেয়েটা তো ইউনিভার্সিটি পড়ে, বড় হয়েছে, বিয়ে দেবেন না, একটা ভালো ছেলের সন্ধান আছে, এজন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি তো ঘটক কাজী ভাই। ছেলের বায়োডাটা বের করে দিল, ছবিও আছে, হ্যান্ডসাম, উঁচু লম্বা, পাসপোর্ট 8 ইঞ্চি, দেখতে মনে হয় রাজপুত্র প্রিন্স। লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি, অনার্স মাস্টার্স, রেজাল্ট 1 ক্লাস, চাকরি করে বিসিএস ক্যাডার। ওরে বাবা, চৌধুরী বংশের ছেলে, ভুইয়া বংশের ছেলে। বায়োডাটা পড়ে তো মেয়ের বাবা পারে না, বিয়াটা এখনই দিয়া দেয়। এত বড় বোয়াল মাছ পাইলেন কই? কি খুশি গদগদ, ছেলে পছন্দ হয়েছে। এবার মেয়ের বাবারে ঘটকে কয়, আরে ভাই, বায়োডাটাতে লেখা নাই এমন কিছুও আছে যেসব লেখা যায় না, এমন কোয়ালিটি ছেলের। মেয়ের বাবা জিগা, হেডা আবার কি? অলরেডি গোলশানে বাড়ি বানাই লাইছে। গোলশানে 6 তলা বাড়ি বানাইলিস, অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমাইছে। মেয়ের বাবা তো ব্যাককল না, হে বোঝে যে একটা ইয়াং ছেলে, চাকরির বয়স মাত্র 4-5 বছর, বিসিএস ক্যাডারে চাকরি করে, গোলশানে বাড়ি বানাইলো, এত টাকা পাইলো কই? বেতন কত, বাড়ির মূল্য কত? এই ছেলে যে ঘুষখোর এটা বুঝতে 1 সেকেন্ড দেরি হয় নাই। কিন্তু উনি তো খুশি, বাহ বাহ বাহ, আমার মেয়ে হবে রাজরানী। এক কথায় আমি রাজি, বিয়ের আগান আপনি, সামনে আগান, সামনে আগান। রাজি হয়ে গেল, অথচ কিছুক্ষণ আগে বলেছে অনাতরুকু মাইয়াবজুরুক, আল্লাহ ফাফির সাথে আমি নাই। এই নামাজি, কি কইলা আর কি করতেছ? কার কাছে মেয়ে তুলে দিচ্ছ? তুমি ঘুষ খাও না, তুমি ভালো মানুষ, তোমার মেয়ের পেটে 1 টাকা হারাম ঢুকাও নাই, কিন্তু আজকে কার কাছে তুলে দিচ্ছ? যেই ছেলে ঘুষ খাওয়াবে, হারাম খাওয়াবে তোমার মেয়েকে, ওই মেয়ের পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ডিপজলের জন্ম হবে, এরশাদ শিকদারদের জন্ম হবে। তারপরে বিয়ের ডেট ফাক্কা, আগামী মাসের 16 তারিখ বিয়া। সুন্দর করে বিয়া দিয়া মেয়ের ছেলের হাতে তুলে দিয়া, মাগরিবের নামাজের পর গোসল টোসল করে সুন্দর করে ফ্রেশ হইয়া এবারে এশারের নামাজে খাড়াইছে। এশা শেষ, ভিতরে খাড়াইয়া কইতাছে ওনাতুরুকু, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহ কই বাটফারে কয় কি রে? এই মাত্র নিজের মাইয়া ডারে একটা ঘুষখোরের হাতে তুললা দিয়া, হেতে গোসল কইরা উজু কইরা আমার সামনে খাড়াইয়া আমারে কত সোজা পাইছে, হে বলে দেবে পাপির সাথে আমি নাই, আর আমি ফেরেশতারে কব জান্নাত লিখালা। এত সোজা। তাকওয়া কি? আত-তাকওয়া হুয়া হিফজুন নাফস মিম্মা ইউসাম। তাকওয়া মানে হলো নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম।
মিনাল বেকায়া, বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকো মুসলমান। রমাদান মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এই চিন্তা মাথায় রেখে আমরা রমজানে ঢুকতে চাই। রাজি আছেন না নাই? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর শুনান, আমার শুনে লাভ নাই। রমাজান আসছে, ঘরে টেলিভিশন রিমোট কন্ট্রোল হবে। এটার নামে নাকি রিমোট কন্ট্রোল, আমি যে এটা কন্ট্রোলের বাহিরে থাকে, এটা রিমোট তবে আনকন্ট্রোল। রিমোটটাকে কন্ট্রোল করো। এই স্বামী, আপনাকে বলছি, আপনি ঘরের প্রধান, আল্লাহর কাছে সবার হিসাব আপনাকে দিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে বাঁচাও। আজকে বাড়ি গিয়ে বলে দেবেন, আমার ঘরে জি বাংলা স্টার জলসা চলবে না, আমার ঘরে টেলিভিশনে নাটক সিনেমা চলবে না। নিজের মেয়েকে, নিজের ছেলেকে বলে দেবেন, ফজরের নামাজ না পড়ে আমার ঘরে ঘুমানো যাবে না। যুবতী মেয়েকে বলে দেবেন, বোরকা না পরে কলেজ ইউনিভার্সিটি যাওয়া যাবে না। আমার ঘরে খাইতে হলে আমার কথা মানতে হবে। হাসরের ময়দানে তোমাদের কারণে আমি জাহান্নামী হতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাগাবুনে আল্লাহ বলছে, ও মানুষেরা, মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী সন্তান হাসরের দিন আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে শত্রুতা করে মামলা দেবে। সাবধান, সাবধান মুসলমান। ছেলে বলবে, আল্লাহ আমি জাহান্নামী, অপরাধ। আল্লাহ বলবে, বেনামাজি। বলবে, আমার বাবা তো 7 বছর বয়সে আমাকে নামাজ শিখানোর দায়িত্ব তার ঘাড়ে ছিল। 10 বছর বয়সে নামাজ না পড়লে রাসূল তো বলছে পিটাইয়া নামাজ পড়াও। আমার বাবা তো একা একা মসজিদে গেছে। আমার তো 18 বছর বয়স ছিল, ইউনিভার্সিটি কলেজে পড়েছি, ফজরের সময় ঘুমাইয়াছিলাম। বাবা পিটাবে দূরের কথা, কোনোদিন টান দিয়া গা থেকে কম্বলটাও ফেলে নাই। জাহান্নামে একা যাব কেন? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। ও প্রিয় ভাই যুবক, বিয়ের পর বউ সুন্দরী, তাই ভাবছো কেমন বউ বিয়ে করলাম, এলাকার ফলাফল একটু দেখুক। তাই বউটারে সাজাইয়া গোজাইয়া লিপস্টিক, আইলিনার, মাস্কারা দিয়া, মেশিন করা ব্লাউজ, তারপরে সুন্দর কাপড় পরাইয়া, পেট পিট দেখায়া মোটর সাইকেলের পিছনে নিয়ে একটা ঘুরানি মারলা। এলাকার ছেলেরা দেখলো অমুক বিয়া করছে, একটা সুন্দরী মেয়ে পেয়েছে, বাহ কত সুন্দরী। বিয়ের পর নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়া দেয়, এমন স্বামী আছে না নাই? এগুলো স্বামী নয়, এগুলো হবে আখেরাতে সব আসামি। তোমার বউয়ের সৌন্দর্য আল্লাহ পরপুরুষকে দেখার জন্য দেয়নি, তোমার জন্য দিয়েছিল। কিন্তু তুমি মানুষকে দেখাচ্ছ। বউ তো প্রাইভেট সম্পদ, পাবলিক অ্যাসেট না, তোমার সম্পদ। তার সৌন্দর্য তুমি উপভোগ করো। কিন্তু যারা বউকে পর্দা করায় না, তাদের বউয়ের সৌন্দর্য কি প্রাইভেট থাকে না পাবলিক? জনগণের সম্পদ হইয়া যায়, জনগণের সম্পদ। অনেক বাবা আছে নিজের মেয়েটাকে বিয়ের দিন পর্যন্ত বেপর্দা রাখে, সাজায়া গোজায়া, তারপরে কমিউনিটি সেন্টারে এরকম বড় ইয়ে বানায় না, স্টেজ বানায়া এরকম বড় চেয়ার দিয়া মাইয়া এমনি বইয়া থাকে। আর লোকেরা এসে এসে দল বেঁধে বেঁধে দেখে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যুবক, এই যুবক, তোমার বইয়ের সৌন্দর্যের দিকে যে পর পুরুষ তাকাইছে, ওর লোভ লাগে নাই? তার সুন্দর ঠোঁট দেখে তার লোভ জাগেনি? তার সুন্দর নাক, তার গাল দেখে লোভ জাগেনি? তার বুক, তার পিঠ দেখে লোভ জাগেনি? তার চুল দেখে লোভ জাগেনি? তার কি মন চাইনি টাচ করতে? এটাই তো মানুষের স্বভাব। তুমি ভোগ করার আগে পাবলিক তো ভোগ করে নিল। তোমার পার্সোনালিটি কোথায় থাকে? হাসরের দিনে মেয়েটা বলবে, আল্লাহ বাবাকে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। ও বাবা যদি পর্দা শিখাইতো আমি জাহান্নামী হতাম না। সিরিয়াস হন, সিরিয়াস।
আমার প্রিয় ভাইয়েরা, রমাদান উপলক্ষে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেব যা আমাদের রমজানে আমরা করতে চাই। 1 নাম্বার, কোরআন কোরআন কোরআন, গড় হোক কোরআনময়। কোরআন পড়তে পারেন না, এ রমাদানে শিখবেন। কোরআন পড়তে পারেন, বিশুদ্ধ পারেন না, এ রমাদানে বিশুদ্ধ করবেন। বিশুদ্ধ পারেন, সার্টিফিকেট নেবেন। প্লিজ শুনুন, একজন ভালো হাফেজকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাবেন। মাওলানার কথা কিন্তু বলি নাই, হাফেজের কথা বলছি। কারণ মাওলানাদের মাঝে কিছু কিছু অশুদ্ধ তেলাওয়াতওয়ালা মাওলানাও আছে, কিন্তু হাফেজ অশুদ্ধ এটা হয় না। হাফেজদের তেলাওয়াত 100-তে 100% শুদ্ধ। এই জন্য একজন হাফেজকে 1-2 পৃষ্ঠা পড়ে শুনাইয়া তারপর উনাকে বলবেন যে হুজুর আপনি এবার বলেন আমার তেলাওয়াতের কি খবর। হাফেজ সাহেব যদি বলে যে আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনি এবার কোরআন রমাদানে খতম করবেন, 1 পারা পড়বেন প্রতিদিন, 30 দিনে 30 বার। আর যাদের তেলাওয়াত ভালো নয়, লাহানে জালি, তাদেরকে অনুরোধ করব আপনি অবশ্যই খতমের উদ্দেশ্যে কোরআন পড়বেন না। হাতের ড্রাইভিং ক্লিয়ার না করে যদি আপনি হাইওয়েতে যান, তাহলে আরেক গাড়ি সাফা পড়বে, গাড়ি খাদে চলে যাবে। কোরআন বিশুদ্ধ না করে খতম পড়বেন না। হাদিস, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অসংখ্য পাঠক আছে যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দেয়, গজবের বদয়া দেয়। হায়ের জায়গায় হা পড়েছেন, কাফের জায়গায় কাপ পড়েছেন, আইনের জায়গায় হামজা পড়েছেন, অর্থের মাঝে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন, এ বাবু তোমার আব্বু কই? বাচ্চা কয় আব্বু চাঁদে গেছে। কি বলিস রে, তোর বাবা কি নাসাতে চাকরি করে? চাঁদে গেল কি রকেট দিয়া? বলে না না, ওই যে 2 তলার। ওটা কি চাঁদ না সাদ? বলা দরকার ছিল স, কইছে কি চ। চাঁদ মানি তো চাঁদ আকাশে, আর সাদ মানি ঘরে 10 ফিট উপরে। চয়ের জায়গায় ছ হয়েছে, অর্থ বিশাল ব্যবধান হয়ে গেছে। কাফের জায়গায় কাপ পড়েছ, মেসেজ একবারে উল্টে যাবে। এমনও মেসেজ হয় কুফরি হয়ে যাবে। টান ছিল, টান দেন নাই, ইমান চলে যাবে, এমন জায়গাও আছে। শুধু একটা টান দেন নাই, ইমান শেষ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। বাংলা অর্থ, ও কাফেরা, তোমরা যে মূর্তির পূজা করো আমি সে মূর্তির পূজা করি না। লা আবুদু, আমি পূজা করি না। মা তাবুদুন, যে মূর্তির পূজা তোমরা করো। এখানে যদি লা টান না দেন তাহলে অর্থ দাঁড়াবে যে মূর্তির পূজা তোমরা করো সে মূর্তির পূজা আমিও করি। কইতে চাইলেন কি আর কইলেনটা কি? এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন বিশুদ্ধ করবেন, সার্টিফিকেট নিয়ে পড়বেন। এখন কোরআন যদি পড়েন, তেলাওয়াত করে তাকে রেখে দিলেন, অর্থ কি বুঝলেন না, আবার বুঝলেন মানলেন না, তাহলে আপনি সেই রোগীর মতো, যেই রোগী ডাক্তারের কাছে গেছিল, ওষুধও কিনছিল, না খাইয়া তাকে ফালাইয়া রাখছে, শুধুমাত্র স্লিপটা পড়তেছে, প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, রোগ সারবে তো। বাংলাদেশ এই হচ্ছে তেলাওয়াত, সবাই পড়ে সরু ধরে হাত কাটো, সরু ধরে হাত কাটো, কিন্তু 54 বছরে একজনও কাটে নাই। সবাই পরে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সব হাফেজ সাহেব রমাদানে পড়বে, আমরাও খতম তারাবি পড়বো, ঘরে ঘরে খতম হবে, কিন্তু 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলছে? তাহলে শুধু প্যারাসিটামল তেলাওয়াত হয়, ওষুধ খায় না রে। অবুঝ মুসলমান, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, টিকিট কাটো তাড়াতাড়ি। এখন কোরআন শরীফ খতম করে ভাবছে বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে। আজীব মুসলমান, আল্লাহ বলবে আমি এখানে যা বলেছি মেনেছ, বুঝেছ কিছু? যারা কোরআন পড়ে কিন্তু বোঝে না, আল্লাহ ওদেরকে কোরআনে বলছে গাদা। কামাসালিল হেমার ইয়াহমিলু আসফার, ও গাদার মতো।
গাদার পিঠের মাঝে আপনি তুলে দেন চিনির বস্তা, গাদা চিনির বস্তা নিয়ে চলে যাবে ফেনী, এখান থেকে চলে যাবে একবারে ফেনীতে। তারপরে চিনির বস্তা নামায় দিলেন, গাদা জানে না চিনি যে মিঠা। কোরআন পড়েছে 30 পারা, অর্থ জানেন? কয় মোটেও না, তুমি একটা গাদা। আল্লাহ বলতেছে। কোরআন তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসেনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, ভাবো না, এটা অনুধাবন করো না, তোমাদের কলবের মাঝে কেউ তালা লাগাইছে নাকি? আল্লাহ জিজ্ঞাসা করতেছে। এই জন্য অর্থ পড়বেন 5 আয়াত করে, প্রতিদিন পড়বেন, 5 30 150 আয়াত হবে। আর রমাদান মাসে সিদ্ধান্ত নেবেন 5 পারার অর্থ পড়ব, বুঝবেন, মানবেন। অনুরোধ থাকলো গড় হোক কোরআনময়, টেবিলের মাঝে কোরআনের অনুবাদ তাফসির রেখে দেন। আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, ছেলে পড়বে, বউ পড়বে, কেউ না কেউ ঘরের মাঝে কোরআন পড়ছে। সকালবেলা একটু তেলাওয়াত করে ঘুমাবেন। সবাই মিলে কোরআনটাকে ধরেন না। এই রমাদান হোক কোরআনের ঘর। পারবেন না? ইনশাল্লাহ পারবেন না? কোরআনমুখী হয়ে যান। ইফতারের আগে দোয়া করবেন, পরামর্শ, ঘরের মাঝে দোয়ার মজলিস করবেন। আপনার বউকে বলবেন যে ইফতারি সবসময় 10 মিনিট আগে রেডি থাকবে। ইফতারি রেডি করতে মহিলারা দোয়ার টাইমটাও পায় না। বলে দেবেন ইফতারি তো রেডি করবেই, তাহলে একটু আগ থেকে শুরু করো। যখন দেখবেন কোনো একদিন যে 2-4 পদ হয় নাই, বলবে যে আজকে একটু কমই করি ইফতারি। সবাই মিলে ইফতার সামনে নিয়ে বসবেন। আলহামদুলিল্লাহ, আমার ঘরে আমি সুন্নাহ বছর থেকে বছর করে আসছি। আমার বড় ছেলেকে বলি তুমি হাত তোলো, আমরা আমিন বলব। আপনার বউকে বলবেন যে একদিন তুমি হাত তোলো, তাহলে ঘরের মাঝে দোয়ার প্র্যাকটিস তৈরি হবে। একদিন আপনি থাকবেন না, কিন্তু দোয়া চলিতেই থাকিবে। আপনি হয়তো কবরে, কিন্তু দোয়া আপনার কবরে পৌঁছবে ইনশাআল্লাহ। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আল্লাহ তখন দোয়া ফিরায় না। রাসূল বলেছেন, সময় কম, কথা লম্বা, এই জন্য সংক্ষেপ করলাম। এমন জায়গায় আছেন যে জায়গায় হাত তুলে দোয়ার পরিবেশ নাই, হাত তোলা দরকার নাই, হাত না তুলেও তো দোয়া করা যায় না? করবেন। তাহাজ্জুদ, যেহেতু আমরা সাহারি খেতে উঠতেই হবে, 20 মিনিট আগে উঠে যান, 15 মিনিট আগে উঠে যান। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন তাহাজ্জুদ পড়ুন, অভ্যাস করুন। সিগারেট যাদের অভ্যাস, রোজা উপলক্ষে ছেড়ে দেন। কারণ রমাদান মাসে আপনি সিগারেট খাবেন না এমন সময়ই বেশি, যেমন রোজাই থাকবে 14 থেকে 15 ঘন্টা। তারাবি ঘুম থাকবে 6 ঘন্টা, 15 ঘন্টা, 6 ঘন্টা, 21 ঘন্টা। তাহলে আর সময়কে 5 ওয়াক্ত নামাজ আছে, বিড়ি খাওয়ার সময় কোথায়? আপনি চাইলে রমাদান উপলক্ষে সিগারেট ছেড়ে দিতে পারবেন। বিড়ি সিগারেট এমন নিকৃষ্ট জিনিস যার মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে। 1 নাম্বার, আগুন। জাহান্নামে আগুন আছে না নাই? কথা বলতে হবে তো। ধোঁয়া, জাহান্নামে ধোঁয়া আছে। দুর্গন্ধ, জাহান্নামে দুর্গন্ধ আছে। 3টাই সিগারেটের মাঝে আছে। একজন মুসলিম আগুন মুখে কেন? আল্লাহ বলছে ফাত্তাকুন নার, আগুন থেকে দূরে থাকো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আগুন থেকে বাঁচো। জাহান্নামীদের জন্য আগুন বানাইছি, তোমার জন্য না। বাধ্য না হলে আগুনের কাছে যেও না, ব্যবহার করতে যাও। আগুন খারাপ জিনিস, দূরে থাকো। আর আপনি এটা মুখে নিয়ে হাঁটেন। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুকে পোড়ায় আগুন দিয়ে। যারা জানেন তারা একটু জবাব দেন, আগুনটা শুরু করে কি দিয়ে? কিরে ভাই, একজনে মাত্র কইল হিন্দি, আপনারা জানেন কি দিয়ে শুরু করে? হ্যাঁ, এটারে বলে মুখাগ্নি। মুখ দিয়ে আগুন দিয়ে শুরু করে। হিন্দু বেটার মুখে আগুন সে নিজে লাগাইছে না অন্য মানুষে? আর আপনারটা আপনি নিজে। হিন্দু বেটার মুখে আগুন গেল সে মরার আগে না পরে, আর আপনারটা আপনি নিজে আগে শুরু করে দিছেন। এমন মহাব্বত বিড়ির লগে লাগাইছে, টয়লেটে বইয়া টানে। রুচি কোথায় গেল? পৃথিবীতে রুগীর মতো আপনার এই সিগারেটের মতো নিজের বদনাম অন্য কোনো খাবার করে না। আপনি দেখবেন কোনো খাবারের গায়ে নিজের দুর্নাম লেখা থাকে না।
কিন্তু বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? সিগারেট পান করবেন না, ধূমপান বিষপান, সিগারেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, সিগারেটে এই হয় সে হয়, লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। যেটা কয় যা আমারে খাইয়েন না, পাবলিক হেডাই এমন খায় তো খায় দুধ বেচা বিড়ি খায়। কেমন লোক আছে না নাই? বাজারে যাই দুধটা বেচা পরে বিড়ি কিনা টানতে টানতে বাড়ি যায়। কি আজিব। আচ্ছা, আজকের মাহফিল বসে আছে বিড়ি পকেটে, এমন আছে না দুই একজন? আইতে আইতে টানছে, যাইতে যাইতে টানবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জামাতে নামাজ কোনোভাবে যেন কাজা না হয়। এক ওয়াক্ত কাজা হবে না। 30 রোজা যদি হয় 150 ওয়াক্ত, 29 হলে 145 ওয়াক্ত। আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, রমাদানে 150 ওয়াক্ত জামাতে পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 150 ওয়াক্ত জামাতে হবে, এক ওয়াক্ত জামাত ছাড়া হবে না। এমন হতে পারে যেদিন মসজিদে জামাত মিস পান নাই, ঘরে নিজের বউ নিয়ে পড়বেন, বউকে পিছনে দাঁড়া করাবেন, আপনি সামনে, বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নিয়ে। মসজিদে গিয়েছেন, ঘরে ফিরে আসবেন কেমনে? ঘরে মসজিদে একজন অপেক্ষা করবেন, ভাই আপনি নামাজ পড়েন না, আসেন জামাতে পড়ি। নামাজ পড়ে ফেলেছে, ওখান থেকে একজনকে বলেন যে ভাই আপনি কি নামাজ পড়ে ফেলেছেন? হ্যাঁ, তা আপনি আমার সাথে জামাতে যদি একটু প্লিজ অংশগ্রহণ করতেন, আপনার নফল হবে, আমার জামাতের সাথে ফরজ হবে। এটা হাদিসের আছে। সিদ্ধান্ত নেন জামাত ছাড়া নামাজ পড়ব না। নফল নামাজগুলো, সুন্নাহ নামাজগুলো পড়বেন, দান সাদাকা বেশি বেশি করবেন। বাড়িতে ভিক্ষুক আসবে, রমাদানে নিজের বউকে, নিজের মাকে, নিজের পরিবার বলবেন যে আপনি 5 টাকার এতগুলো কয়েন নিয়ে যাবেন, 200 টাকা, 1000 টাকার 5 টাকার কয়েন প্রতি ভিক্ষুক পাবে, কেউ যেন ফিরে না যায়, দোকানে রেখে দেবেন। অভিযোগ করে হুজুর ভিক্ষা দিতে দিতে অস্থির, এত ভিক্ষুক আসে হুজুর। আমি কই তাই নাকি? অস্থির হলেন কোন কারণে? কোথায় লাইন পইরা যায় হুজুর। আমি কই দোস্ত, যে বেটা ভিক্ষা নেয় সে কি অস্থির হয়? কই না না, হে তো আমার তো লই আরেক জায়গায় যায়। আমি বললাম দেখেন, সে কিন্তু ঠ্যাংভাঙ্গা ভিক্ষুক আছে, লাঠিতে ভর দিয়ে হাটে ভিক্ষুক আছে। আপনি টাকা দিলে এই টাকা নিয়ে দাঁড়ায় থাকে না, লাঠিতে ভর দিয়ে আরেক দোকানে চলে যায়, আরেক বাড়িতে যায়, সে নিয়ে অস্থির হয় না, আর এক টেবিলে বসে দিয়ে অস্থির হচ্ছ। আল্লাহ চাইলে তার জায়গায় তোমাকে, তোমার জায়গায় তাকে নিতে আল্লাহর একদিনও লাগে না। একদিনও লাগে না, ঠিক উল্টে দেবে। এই জন্য প্রিয় ভাই, দিয়ে অস্থির হইও না, বরং দিয়ে আলহামদুলিল্লাহ বলো যে আল্লাহ তুমি আমাকে দেয়ার তৌফিক দিয়েছ। উপরের হাত নিচে নিতে আল্লাহর একদিনও লাগবে না, এক মুহূর্তে মেচাকার করে দেবে। শেখ হাসিনার মতো প্রভাবশালী বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 5 বার প্রধানমন্ত্রী ছিলেন, 3 বার লাগাতার, আগে ছিলেন 2 বার, এখন আল্লাহ কাঙ্গাল বানাইয়া ছেড়ে দিছে। যদি নরেন্দ্র মোদী আমাদের দুলাভাই উনি জায়গা না দিতেন, তাহলে ইঁদুরের গর্ত পাইতো না, ঠিক নেই? দুলাভাই ফিরে দিলে কই যাইতো? কি দুলাভাই কথা মাইন্ড করছেন? আমি তো কই নাই, কইছো তো আমাদের আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি কইছিল আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী আর স্ত্রী। তো আমার দোষ? আমেরিকা কয় নো ইন্টারেস্ট, ইউকে বলে নো ইন্টারেস্ট, পৃথিবীর কোন দেশ তাকে রিসিভ করছে না। ইন্ডিয়া যদি বলতো নো ইন্টারেস্ট, পালাতো কোথায়? জেলখানায়। আল্লাহ চাইলে কাকে কোথায় নেয়। এজন্য আপনারা যারা ভিক্ষা টিকা দেন না, গরিবরে ধমক দিয়েন না। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বসে গরিবরে ধমক দিও না। কারণ গরিবের হাতের উপরে কার হাত থাকে? ও আল্লাহ, সাবধান, ওর হাতের উপরে আল্লাহর হাত থাকে, ওই হাতে ধাক্কা মাইরো না। সাদাকা বাড়ায়া দেন, তাহাজ্জুদ আপনার, এরপরে কি করবেন? বেশি বেশি করে যাকাত টাকাত সহ যত আছে ইবাদত করুন, ইতিকাফের পরিকল্পনা করুন, কদর তালাশ করুন, তাওবা ইস্তেগফার পড়ুন, উমরা করবেন, উমরাহ সম্ভব হলে উমরা চলে যান। ইবাদত যারা মজা নিতে চান তারা মক্কায় চলে যান। 1.5 লাখ টাকার বেশি লাগে না, রমাদানে 1.5 লাখে উমরা হয়ে যায়। আহ কি মজা, কি মজা, কি মজা। মক্কায় আমি এমন রাত দেখেছি,
যেদিন যে রাতে 1 সেকেন্ড মানুষ ঘুমায় না, আমরাও ঘুমাই না। আর ঘুমানোর টাইম কোথায়? শেষ দশকে তারাবি পড়তে লেগে যায় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তখন 20 রাকাত তারাবি পড়তাম। এটা ছিল করোনার আগে। এখন করোনার সময় 8 রাকাত, গতবার গিয়ে দেখি 10 রাকাত কমাই ফেলছে। 20 রাকাতের তারাবি 2-2.5 ঘন্টা লেগে যেত। তারপর 1 ঘন্টা বিরতি, এরপরে কিয়ামুল লাইল শুরু। কিয়ামুল লাইল পড়তে পড়তে ফজর, সেহেরি খাইয়া ফজরের নামাজ। রাতে সামান্য ঘুম নাই, কি মজা! আর ওদের তেলাওয়াত শুনলে মনে হয় তেলাওয়াত আরো লম্বা হয় না কেন। আর বাংলাদেশের তেলাওয়াত তো সারছে কাম, কনকর বিমানের চেয়ে গতি বেশি। বিশেষ করে গ্রামের কিছু মসজিদ আছে, নামাজ পড়ে গাইমা যাওয়া লাগে, কারণ হুজুরের যে ঠেলা, দপ্পর দপ্পর পরে শুধু। আর কেরাত তো হুজুর কি পরে, হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না। শুধুমাত্র শেষে জালিমিন কইয়া টান মারলে মানুষ বোঝে রুকুতে যাওয়ার সময় হয়েছে। মসজিদে দেখবেন যে পিছনের কাতারে খাড়ায় খাড়ায় বারান্দায় পোলাপান গল্প করে, জালিমিনের জন্য অপেক্ষা করে। টান নি হুজুর দিল, কান খাড়া করে থাকে, হুজুর টান মারলে দৌড়াইয়া গিয়া রুকুত যায়। 18 মিনিটে 20 রাকাত তারাবি ফইরা পরে আবার কয় মাশাআল্লাহ 20। আর হুজুর যখনই তাড়াহুড়া করে তারাবি পরে শেষ করলো, সভাপতি তো খুশি, সেক্রেটারির কানে কানে কয় যে হুজুরের দুধ রোজ কইরা খাওয়ান, যেন আগামী দিন 15 মিনিটে কমপ্লিট করে দেয়। বল বারুক হুজুরের। তারাবির নামে তামাশা চলছে। তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না, পড়বেন না, পড়বেন না, পড়বেন না। কার সামনে দাঁড়িয়েছেন আপনার কি বিবেক আছে বোঝেন? আর শের মালিক আপনার দিকে তাকিয়ে আছে। খুব সাবধান, খুব সাবধান। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাকে যারা আপনারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। রমাদানকে আমরা লাগাতে চাই তাকওয়ার কাজে। আল্লাহ তুমি আমাদের সকলকে মুত্তাকি হয়ে তোমার জান্নাতে আজকে যেভাবে একসাথে আছি একসাথে ঢোকার তৌফিক দাও। আবারও বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।